অভিনেতা তথা তৃণমূল নেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ 1,05,00,000 টাকা তছরূপের দাবি আনা হয়েছে অভিনেতার বিরুদ্ধে। কৌশিক কর্মকার নামের এক ব্যক্তি চারুমার্কেট থানায় সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে খবর। জানা যাচ্ছে একটি ছবি তৈরির জন্য এই টাকা নিয়েছিলেন সোহম, কিন্তু সেই ছবি আর তৈরি হয়নি। জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিনেতা সোহমের বিরুদ্ধে এবার জামিন অযোগ্য ধারায় এফআইআর করেন এক ব্যবসায়ী। তার বক্তব্য 1,05,00,000 টাকার আর্থিক তছরূপ করা হয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সোহেলি বিশ্বাস রয়েছেন আমাদের সাথে। কথা বলবো সোহমের এই যে সোহম অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক তিনি, এবং বর্তমানে তার উপরে অভিযোগ যে তিনি 1,05,00,000 টাকার আর্থিক তছরূপের সাথে জড়িত। এ বিষয়ে কি জানতে পারছো? একদমই অবস্থার মধ্যে জানিয়ে রাখবো যে এর আগেও কিন্তু সোহমের বিরুদ্ধে এরকম একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে এসেছিল। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। ফের আরো একবার যেমনটা জানা যাচ্ছে, তুমিও বললে যে প্রাক্তন বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু এরকম চাঞ্চল্যকর একটি অভিযোগ উঠেছে এবং চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলেই কিন্তু এখন অবধি জানা যাচ্ছে। সিনেমা তৈরির নাম করে টাকা নিয়েও কাজ করেননি অভিনেতা, এমনটাই কিন্তু অভিযোগ। এবং যেমনটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক পালা বদলের পরেই কিন্তু চারিদিকে নড়ে চড়ে বসেছে বলা যেতে পারে টলিউড ইন্ডাস্ট্রির এদিক। বলা যেতে পারে যে টলিউড ইন্ডাস্ট্রিও একদিকে যেরকম উত্তাল, সেরকম তৃণমূল বিধায়ক বা সাংসদ যারা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন বা যেসব অভিনেতারা যুক্ত ছিলেন একের পর এক তাদের বিরুদ্ধেও কিন্তু বিস্ফোরক দাবি উঠছে। এবং কোথাও যেন এই বদলের হাওয়া যেন সব জায়গায় একরকম উঠে আসছে বলে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু ভীষণ ভাবেই এই জলটা চলে এসেছে যে এই যে বর্তমানে এখন অভিনেতার বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক মামলা রুজু হয়েছে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং 1,05,00,000 টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে সোহমের বিরুদ্ধে বর্তমানে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে সপ্তাহ দুয়েক আগে বালুরঘাট শহরের এক বাসিন্দা প্রযোজক তরুণ দাস নামে তিনিও কিন্তু অভিযোগ জানিয়েছিলেন যে সিনেমায় লিড রোল দেওয়া হবে বলে তার কাছ থেকেও কিন্তু বেশ মোটা অঙ্কের টাকাও সোহম নিয়েছেন, এমনটাও কিন্তু অভিযোগ এসেছিল। বর্তমানে এখন যেরকম আমরা খবর পাচ্ছি যে অভিনেতা 1,05,00,000 টাকার প্রতারণার জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। 1,05,00,000 টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে সোহমের বিরুদ্ধে এবং চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। একদম একদম সোহেলি, এক্ষেত্রে সোহমের তরফ থেকে কি কোনো বক্তব্য এসছে? এখনো অবধি আমরা সোহমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি, তার কোনো প্রতিক্রিয়া এখন অবধি আমাদের কাছে এসে পৌঁছায়নি। অনেক ধন্যবাদ সোহেলি, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সোহেলি, এবং তিনি যেমনটা জানালেন দর্শকদের কাছে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, অভিনেতা তথা নেতা তৃণমূল নেতা সোহম চক্রবর্তী, তার বিরুদ্ধে এবার অভিযোগ গুরুতর। তিনি 1,05,00,000 টাকা নিয়েছেন এবং যে সিনেমা তৈরি করার জন্য তিনি নিয়েছিলেন এই টাকা, সেই সিনেমা তিনি তৈরি করেননি, অর্থাৎ টাকা নিয়েও কাজ না করার একটা অভিযোগ তার উপরে রয়েছে। এবং এক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন এক ব্যবসায়ী।